পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারীম। ওং দক্ষিণে লক্ষণের ধ্বনি বামেতে জানকী স্বভাব পুরততস্যং মারুতিতস্যং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহর। আজকে বিভীষণের রোদন। জয় গুরু। হে নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণম যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম শরণে হয় বিঘ্ন বিনাশন। বিভীষণের রোদন মানে কান্নাকে বিভীষণের টু ভাই মরেছে ভাই বলে কথা দুঃখ তো পাবি। আমার আর কেহ নাই ভবে ওরে দয়াল রামের চরণ বিনে। দ্বারা পুত্র পরিবার কেবা কথা রবে আসিয়ে সামন দূত যখন বাঁধিবে। ওরে ছেড়ে দে সংসার মায়া ভাব মন রাঘবে। ওরে কিচ্ছু নয় হরিকে ডাকো বলছে, এই একই কথা সব জায়গায়। এ রাবণ পড়িল দেবগণ হরষিত নৃত্য করে অপ্সরা গন্ধর্বের গায় গীত। রাবণ পড়িল রাম কপি পানে চায় পলাইয়া ছিল কপি এলো বিদ্যমান। যারা পালিয়ে গেল পালানোর ভয়ে এলো। রথ ওখানে কাড়ি লইল বীর হনুমান অঙ্গদ লইল গদা দিয়া এক টান। কর্ণের কুণ্ডল লইল লীল সেনাপতি হাতের বলয় লয় নল মহামতি। হ্যাঁ গয়না গাড়িগুলো খুলে নিচ্ছে। কেহ কেহ কাড়িলায় মুকুটের ফুল কেহ পাড়ে দাড়ি গপার চুল টানানি করতে সব বুঝলে। রাবণ দেখিতে সবে করে মারামারি পড়িল রাবণ রাজা জগতের বৈরী। রাম বলে কপিগণ হও এক পাশ রাবণে দেখিব আমি আছে অভিলাষ। আমি একবার দেখবো রাম বলছে সবাই একটু সাইড দাও। রাম লক্ষ্মণ সুগ্রীবী অঙ্গদেবী বিভীষণ রাবণ নিকটে তবে গেল ততক্ষণ। পর্বত জিনিয়ায় অঙ্গ ধরণী লটায় দেখিয়া দয়াল রাম করে হায় হায়। কিরুজি কি বিভীষণ তখন রাবণে কইল কোলে কান্দিতে কান্দিতে শোকে বিভীষণ বলে। ত্রিভুবন জিনিলে ভাই নিজ বাহু বলে সেই অহংকারে ভাই রামে না চিনিলে। কি কথাটা ঠিক? ত্রিভুবন ক্ষমতার বলে জয়ী হয়েছে বলে তুমি আজকে রামচন্দ্রকে চিনতে পারোনি।
হ্যাঁ, না বুঝিয়া সীতা দেবী লঙ্কাতে আনিলে, লক্ষ্মীরে করিয়া চুরি সবংশে মজিলে। রায়টা কে বলছে? বিভীষণ। মরণ করিলে সার, নাহি দিলে সীতা, পায়ে ধরে সাধিলাম না শুনিলে কথা। পায়ে ধরে বলেলে সবংশ সহিত এবে হারাইলে প্রাণ, না শুনিলে মম বাক্য হয়ে হত জ্ঞান। আপনার দোষে মইলে কলঙ্ক আমার, কার তরে দিয়ে যাও লঙ্কা অধিকার। কি বলছে? বিভীষণ কহে রাম যুক্তি বলো সার, স্বর্গমত পাতল তোমার অধিকার। ধার্মিক হইয়া ভাই ধর্ম নষ্ট করে, মৃত্যু লাগি সীতানে লঙ্কার ভিতরে। মৃত্যুর জন্যে আজকে সীতাকে না আনতো, না মরণ হতো, সেইটাই বলতে চাইছি। চিরদিন ভাই মোর পুজিল শিবেরে, মরণ সময়ে শিব না চাহিলা ফিরে। হির বুঝাইতে মোরে ভাই মারে লাথি, তখনই জানিনু ভাইয়ের ঘটিল দুর্গতি। আমি ভালো বললু, আমাকে মুখে লাথি মারলে, তখনই বুঝতে পারছি ভাইয়ের দুর্গতি হয়েছে। পরিচ্ছন্ন করি ভাই ত্যাজিলে জীবন, তোমা বিনা গতি আর নাহি নারায়ণ। বিভীষণের রোদনে শ্রীরাম দুঃখ মন, রাম বলে না কান্দ ধার্মিক বিভীষণ। ভুবন জিনিয়ে সুখ ভঞ্জিল অপার, পড়িয়ায় আমার বানে গেল স্বর্গদ্বার। রামের বচনে তবে সম্বরে ক্রন্দন, কীর্তিবাদ বিরচিল গীত রামায়ণ। এবার কি বলছে? মন্দাদরি কাঁদবে, কাঁদবে না? একেবারে বদন তুলে ফিরে চাহো হে, উঠো উঠো লঙ্কা অধিকারী। আমার শূন্য হলো লঙ্কাপুরী, ওহে তাজে সজ্জা মনোহর, কেন ধুলায় ধূসর কলে বড়। হাজা অন্তপুরে জানাইল পড়িল রাবণ, দেখিবারে ধাইল যতে কোনারিগণ। একা নাই, হাগা রাবণের যে অনেক সব ধরিয়া না। রক্ত পলনে যিনি যার কমল লোচান, রণস্থলে ছুটে যায় হয়ে অচেতন। রাবণ বেড়িয়া কান্দে 14,000 নারী, শশধরে যেন তারা গণ আছে ঘেরি। শশধর কাকে বলে গো? শশধরকে, শশধরকে যেন তারাগণ ঘেরে আছে। শশধর মানে কি? চন্দ্রকে যেন তারা ঘিরে আছে। এইসব মানেগুলো বুঝো। শশধর মানে চন্দ্র, বুঝতে পেরেছ? সোনার কমল অঙ্গ ধুলাতে মগন, মন্দোদরি কান্দে ধরি স্বামীর চরণ। আমারে ছাড়িয়া প্রভু যাও কোন স্থানে, কেমনে ধরিব প্রাণ তোমারও মরণ। হ্যাঁ গা, মেয়ে ছেলেরা স্বামী মরে গেলে যেমন কান্নাকাটি করে গো, কেন বা নিলে সীতা এ কাল সাপিনী, স্বর্ণ লঙ্কা পুরে না রহিল এক প্রাণী। কি কাজে করিল তব শঙ্কর শঙ্করী, রাম লক্ষণ সংহারিল স্বর্ণ লঙ্কাপুরী। বাহ, বুঝলে? আপদ পড়িলে দেখো কেহ কারে নাই, সীতার কারণে হলে এতে কো প্রলয়। একটা কথা আছে, আমরা বন্ধু বান্ধব পিতা, এই পুত্র, এই বাবা মা কাকা খুড়ো যেটা যাই বলু, বিপদের সময় কোনো শালা থাকে না গো, বুঝতে পেরেছ? সেই কথা বলছে
কোথা গেল সব এখন? সমান হইল তব শূর্পণখা ভগ্নী, তার বাক্যে আনি সীতা হারালে পরাণী। আগা ওই আপদ হচ্ছে কে জানো? ওই নাক কাটা শূর্পণখা, ওই হতি ওর বলে দিয়ে এত পব্য হল গো। হ্যাঁ, ওই জন্য বললে ঘরে বিধবা বোন থাকলে বিপদ আছে। ভুবনের বীর প্রভু পড়ে তব বানে, প্রাণ হারাইলে নর বানরের রণে। কারে দিয়া গেলে কনক লঙ্কাপুরী, কারে দিয়া যাও প্রভু এই রানী মন্দাদরী। অতুল বৈভব তব গেল অকারণে, সব ছারখার হইল তোমারও বিহনে। পতিপুত্র মরিল কেমনে প্রাণ ধরি, ধরণী লুটায়ে কাঁদে রানী মন্দাদরী। একেবারে আচার খাচার খেয়ে কাঁদছে গো। বিভীষণ বলে শোনো রানী মন্দাদরী, আর না বিলাপ করো চলো অন্তপুরী। এত বলি বিভীষণ রানী নমস্কারে, আপনি সকল জ্ঞাত দৈবে যত করে। সীতা দিতে কহিলাম করিয়া মিনতি, স্বভাবিদ্য মারে মারে মোরে মারিলেন রাথি। সে কথা বলতে যে আমিও তো বলেছি, উনি বিনয় করি যে ভাই কি হবে সব ঝঞ্ঝট করি কেন, দিয়ে দে, তার চিতা তার কাছে ছেড়ে দে, দিয়ে দে। পদাঘাতে হইলাম জলনিধি পার, সকল বৃত্তান্ত তুমি জানো হো আমার। কাকে বলতে কথাটা? মন্দাদরীকে। এত বচনে যদি কহে বিভীষণ, বাড়িল সে মন্দাদরীর দ্বিগুণ রোদন। আবার কাঁদতে শুরু করলে শ্রীরামের নিকটে মন্দাদরী চিরান্ত বরলাভ। চিরান্ত বরলাভ মানে কি? এখনো সে মরেনি, স্বামী আছে, হাতে শাঁখা সিঁদুর সব পড়তে। কেন জানো? আগুন তারা লিবে নে, বর একটা দেবে রাম। এ রাবণের মুন্ডু কোলে কান্দে মন্দোদরী, 10,000 সতীনেতে প্রমোদিতে নারী। না কান্দ রানী মন কর স্থির, তোমার ক্রন্দনে সবার বুক হয় চির। মন্দোদরী বলে রাজায় মারিল যে জানে, সেই জন একবার দেখিব নয়নে। আমাকে, আমার স্বামীকে যে মারলে তাকে একবার দেখবো আমি চোখে। মনুষ্য নহেন রাম দেবনারায়ণ, অবশ্য দেখিব আমি তাহারও চরণ। বস্ত্র না সম্বরে রানী আও উদর চৌচুলি, শ্রীরামে দেখিতে যায় হয়ে উতরলি। তাড়াতাড়ি যাচ্ছে, উতরলে ছুটি, খুব ব্যস্ত। কটক বেষ্টিত বসে আছেন শ্রীরাম, হেন কালে মন্দোদরী করিল গমন। কি বলে দেখো, সীতা জ্ঞানে ভাবিরাম রানী মন্দোদরী, জন্মানতি হও বলি আশীর্বাদ করিয়াই রে। উনি যে যাচ্ছে ঘন্টা পল্টা দিয়ে তাড়াতাড়ি একেবারে ছুটি যাচ্ছে, তখন জন্মায়ন্তী মানে হও তুমি, আশীর্বাদ করলে। ব্যাস, রামের চরণে রামের চরণে রানী বলে ততক্ষণ, হেনবার দিলে কেন কমল লোচন। এইবার কেন দিলে গো? চন্দ্র সূর্য সমুদয় পৃথিবী যদি ছাড়ে, তভুরা রঘুনাথ তব বাক্য নাহি নড়ে। শ্রীরামের মন্দোদরী পরিচয় দিল, কীর্তিবাদ পণ্ডিত কবিত্র বীর ছিল। এবার কি বলছে? মন্দোদরী পরিচয় দান ও চিরান্তের ব্যবস্থা।
সংসারের সীমা যাহার মহিমা শুনেছ ময়দানব, যার মহালে ছেলে ত্রিভুবন টলে লক্ষণের পরাভব, তাহার নন্দিনী রাবণ ঘরণী নাম মম মন্দোদরী। এই সেই বীরের আমি ঘরণী গো, মন্দোদরী আমার নাম। এই পরিচয়টা দিলে এত কান্নাকাটি করি। এলেম চরণ করিতে দর্শন ত্যাগিয়া যে অন্তপুরী। রামকে বলছে আমি ঘর ছেড়ে তোমার চরণ দর্শন করতে এলাম। শুনো মহাশয় জানিনু নিশ্চয় তুমি গোলকের নাথ, লঙ্কার ঈশ্বরী নাম আমার মন্দোদরী, কহি জড় করি হাত। দেবের ঈশ্বর দেব পুরন্দর তারে যে বন্দিয়ানি, যে ইন্দ্রজিত দেবে মান ভীত আমি যে তার জননী। কি বললে? যে ইন্দ্রজিৎ বুঝলে দেবতারাও ভয় করে, যে ইন্দ্রজিৎকে দেবতারাও ভয় করে আমি তার জননী মানে মা। জন্মায়ন্তী করি বর দিলে হরি এ বচন নহে আন, স্বামী এই মৃত আমারও আয়ত কিরূপে করো বিধান। তুমি সত্যবাদী ওহে গুণনিধি মিথ্যা নাহে তব বাণী। দারুণ প্রহারে মারয়ে পতিরে কি কথা কহ আপনি। তুমি বেতাল প্রহারে আমার স্বামীকে মেরেছ, এখন বলছে তুমি কি হও বললু? হ্যাঁ আয়ত। তা এই যে বিধানটা দিলে কিভাবে দিলে? সূর্য বংশজাত প্রভু রঘুনাথ কহেন হয়ে লজ্জিত, সত্য মোর কথা রাবণের চিতা জ্বালিয়ে রাখো আয়ত। জ্বালিয়ে জ্বলতে থাকবে। গুণ শুন মন্দোদরী যাও নিজ পুরী মনে না করো বিলাপ, মোর হাতে মরে গেল স্বর্গপুরে খণ্ডিল সকল পাপ। শুনো মোর বাণী গৃহে থাকো রানী দুঃখ না ভাবিও চিতে, রাবণের চিতা রহিবে সর্বথা চিরকাল রবে আয়তে, মানে চিরকাল আলোতে জ্বলবে, আয়তে চিরকাল থাকবে, জ্বলেই যাবে। কানে হাত দিয়ে দেখো মালম পাবে। রহিবে চিতা মিথ্যা নহে কথা শুনো মন্দোদরী রানী, আয়ত স্বভাবে সর্বকাল রবে মিথ্যা না হইবে বাণী। রামের বচনে সুখী হয়ে মনে গৃহে যায় ততক্ষণে। ওগো লঙ্কা কাণ্ড গীত ভাষা সুললিত কীর্তিবাস বিরচিল। রাবণের সৎকাজ ও যুক্তি এবার নেবে ব্যবস্থা। এর শ্রীরামের স্থানে বরে পেয়ে মন্দোদরী প্রণতি করিয়া রামে গেল নিজ পুরী। রাবণে বধিয়া দুঃখ হইল অপার না ধরিয়া ধনুরাম কইলায় অঙ্গীকার।
রাম বলে বিভীষণ না ভাবি অমনে, আপনার দোষে মইল রাজা দোষানলে। রাবণের অগ্নি কার্য কর বিভীষণ, আর কেহ নাহি রাজার করিতে তর্পণ। ক্রন্দন সরবর মিতা শুন মম বাণী, মিতা মানে বন্ধু গো, রাবণের তর্পণ তুমি করহ এখনি। বিভীষণকে বলছে, এ রামেরও আজ্ঞায় যায় সৎকার করিতে, নানা দ্রব্য বস্ত্র আনে ভাণ্ডার হইতে। অগুরু চন্দন কাষ্ঠ আনে ভারে ভার, সুগন্ধি চন্দন আনে গন্ধ মনোহর। পর্বত প্রমাণ বীর দুর্জয় শরীর, রাবণ বহিতে এলো সহসে কবির। 100 লোক চাই, সকল রাক্ষস এলো রাবণের ধরে, পর্বত প্রমাণ বীরে তুলিবার নারী। দুর্জয় প্রতাপ হনুমান মহাবীর, কোলে করে লয়ে গেল সাগরের তীর। কেউ 100 লোক কেউ পারলে রে, হনুমান একা তাকে কোলে করে নিয়ে চলে গেল। রাবণের স্নান করাইল সিন্ধু জলে, সুগন্ধি চন্দন লিপে কণ্ঠ বাহুমূলে। দিব্য বস্ত্র পরাইল সোনার পাইতে, সংসারের কুলে খুলে রাবণের চিতে। হাতে অগ্নি করিয়া কান্দেন বিভীষণ, 10 মুখে অগ্নি দিয়া পড়ায় রাবণ। রাবণের চিতাধূম উঠে ততক্ষণ, মুক্ত হয়ে গেল রাবণ বৈকুণ্ঠ ভুবন। কীর্তিবাস পণ্ডিতের পবিত্র সুসার, লঙ্কা কাণ্ডে গাইলেন রাবণ উদ্ধার। এবার বলছে বিভীষণের অভিষেক। অভিষেক মানে কি? রাজা হবে, রাজ্যটা দেবে বিভীষণকে। একেবারে ডাকরে মন রামে নামে বলি, দেখো এ ত্রিভুবনে সীতানাথ বিনে, কে আরে তরিবে তোমারে রনে। আচ্ছা দেখলে, দেখো এ 3 ভুবনে সীতানাথ বিনে, কে আর তরিবে তোমারে। রণে অবসর পে কমল লোচন, লক্ষণ সহিত গিয়া বসিল তখন। ইন্দির মা তুলি আসি মাগিল মেলানি, মা তুলির কহিলেন সুমধুর বাণী। ইন্দ্রের মাতুলি মানে কে গো? ওই যে রথ চালাচ্ছিল, ইন্দ্রের চালক, রথ চালক হচ্ছে এই মাতুলি। সে আর ইন্দ্রই রথটা দিয়েছিল যুদ্ধের সময় রামচন্দ্রকে, কেন রাবণ রথে মাটিতে হয়, ইন্দ্র রথটা দিয়েছিল, মাতুলি এই ছিল। তা সেই মাতুলি এসে মেলানি দিচ্ছে, বুঝলে। দেবরাজ কহিবে আমার পরিহার, তার শত্রু রাবণের করিনু সংহার। বলছে ইন্দ্রের খুব ভয়, যে ইন্দ্রকে কম জ্বালিছে। রামের প্রণাম করি মাতুলি চলিল, রামের বচন গিয়া ইন্দ্রের কহিল। সুগ্রীবে দেখিয়া রাম হরষিত মন, বাহু প্রসারিয়া তারে দিলায়া লিঙ্গন। তুমি হেন মিতা হও জন্ম জন্মান্তরে, ভুবন জিনিতে পারি পাইলে তোমারে। কাকে বলছে বলো তো? হনুমানকে। তোমার প্রসাদে হইলাম সিন্ধু পার, তোমার প্রসাদে সীতা করিনু উদ্ধার।
এক ধার আমার রয়েছে সুধিবার, বিভীষণে নাহি দিলাম লঙ্কার অধিকার। একার থাকতে হবে তো গো। এবে বিভীষণে করি লঙ্কায় অধিপতি, চারি যুগে থাকিবে আমার এ সুখ্যাতি। আমার বচনে মিত্র করো আগুসার, বিভীষণের দেহ শীঘ্র লঙ্কা অধিকার। হনুমান অঙ্গদ প্রভৃতি কপিবর, সবে করো বিভীষণে লঙ্কার ঈশ্বর। গন্ধর্বের ঔষধি দিগ নানা তীর্থ জল, লঙ্কা মধ্যে স্ত্রী পুরুষে গাহুক মঙ্গল। শ্রীরামের আজ্ঞা লঙ্ঘি বেক কোনে জনাম, বিভীষণ রাজা হবে পড়িল ঘোষণা। সব মানে কানে কানে চলে গেছে। নানাবিধ রত্ন ধন যেখানে যা ছিল, রাক্ষস বানরে সব বহিয়া আনিল। গাহকেতে গিদি গায় নাচে করে নাটক, সুবক্ষণে বিভীষণে দেন রাজ্য পাট। আপনি মাথায় জল ঢালেন লক্ষণ, রাম জয় শব্দ করে যত কপিগণ। নানা শব্দে বাদ্য বাজে শুনিতে সুন্দর, আনন্দেতে নৃত্য করে সকল বানর। 1,00,000 দগড় 2,00,000 করতাল, 2,00,000 ঘণ্টা বাজে শুনিতে বিশাল। ভেউরি ঝাঁঝুরি বাজে 3,00,000 কাড়া, 4,00,000 জয়রাগ 6,00,000 পড়া। বাজিল 84,00,000 শঙ্খ আর বিনা, 3,00,000 তাসা বাজে দামামারো সানা। ঢ্যামচা খেমচা বাজে 3,00,000 ঢোল, 3,00,000 পাখ আজ বিস্তর মাদল। জয় ঠাকুর রাম কড়া বাজে জগ ঝম্প, শুনিয়া বাদ্যের শব্দ ত্রিভুবন কম্প। বাজিল রাক্ষসী ঢাক 50,000, দন্ধবি ডুমুরু সিংহা সংখ্যা করা ভার। তুরি ভেরি খঞ্জনি খমক আর বাঁশি, দগড়ে রগড়ে দিতে 1,00,000 কাশি। টিকরা টঙ্কার আর চৌতারা মোচঙ্গ, বাদ্য শুনি বানরের বেড়ে গেল রঙ্গ। রাম জয় শব্দ করে যত কপিগণ, বিভীষণে অভিষেক কইল নারায়ণ। ছত্রদণ্ড দিল আর স্বর্ণ লঙ্কাপুরী, অভিষেক করি দিল রানী মন্দোদরী। দেখলে, বিভীষণ রাজা হইল রাজ্যখণ্ড সুখী, রহিল রামের কীর্তি বিভীষণ সাক্ষী। পুনর্বার শ্রীরাম কহিল বিভীষণে, মন্দাদরী লাগি কিছু না ভাবিও মনে। মন্দাদরী দিব তোমায় মম অঙ্গীকার, রাজস্ত্রী রাজা তেলায় আছে ব্যবহার। অতএব না ভাবিও মিত্র বিভীষণ, রানী মন্দোদরী তোমায় দিলাম এখন। লঙ্কাপুরে ভূপতি হইল বিভীষণ, কীর্তিবাদে বিরচিল গীত রামায়ণ। এরকম ছোট ধরি আর একটা ছন্দ, একটু বড় বটে, ধরি এইটাই শেষ করবো, বুঝলে। আচ্ছা, সীতাকে রাবণের নিধন বার্তা যাপন ও সীতার প্রতি মন্দোদরীর অভিশাপ না দেবে না, ছাড়া হয় কেন আবার। এ পাত্র মিত্র লয়ে রামে বসিল দেয়ানে, সীতারে আনিতে পাঠাইল হনুমানে। সব হনুমান সীতারে আনিতে যায় পবন নন্দন, হনুরে প্রণাম করে নিশাচর গণ। মানে আর যারা রাক্ষস আছে
সবে বলে আচম্বিত এলো হনুমান, না জানি কাহারে বে লইবে পরাণ। যে ওই ভয়টাই আছে ওদের। এই কথা নিশাচরে ভাবে মনে মন, হনুমান প্রবেশিল অশোকের বন। সীতারে দেখিয়া হুনুন হইল মাথা, জোড় হাতে কহে বীর শ্রীরামের কথা। দুষ্টু নিশাচর দিল তোমারে যে তাপ, সবান্ধবে পড়িল রাবণ মহাপাপ। রাম পাঠাইলেন আমারে তব পাশ, সমাচারে কহিবারে মনেতে উল্লাস। বলতি ওরা আনন্দ খুব সীতার। হুনুর নিকটে শুনি এতেক কাহিনী, আনন্দ সাগরে ভাসে সীতা ঠাকুরানী। হনুমান বলে মাতা কি ভাবিছ মনে, শুভ কথার উত্তর না দেহ কি কারণে। সীতা কহে যে বার্তা কহিলে হনুমান, নাহি ধন তাহার সদিশ দিতে দান। কি বললে বলো দিদি? তুমি যে আজ আনন্দের কথা কইলে, কিন্তু আমার কাছে কি আছে তোমাকে যে আমি পরে একটা পুরস্কার দেবো? ভালো কাজ করি লোক এলে একটা পুরস্কার দিতে, সে আমার নিন তো কিছু। যদ্যপি তোমারে করি রাজ্য অধিকারী, তথাপি তোমার ধার শুধিবার নারী। হনু বলে রাজ্যধন নাহি প্রয়োজন, রাজ্যধন সব মাতা তব শ্রীচরণ। তবে যদি দান দিবে সীতা ঠাকুরানী, এই দান তব স্থানে মাগি গো জননী। তোমার রক্ষক আছে রাবণের চেড়ি, আমার সাক্ষাতে তোমায় উঠাইতে বাড়ি। করিয়াছে তোমার দুর্গতি অপমান, এসবার প্রাণ লব এই মাগি বরবা। হ্যাঁ, আমার সামনে সেই মেয়েকে আমি দেখেছি, তা আমার কথা হচ্ছে এখনো তারা বসে আছে, আমি এদের ঘরে বলো এদের প্রাণ নেব আমি। দন্ত উপাড়িয়া চুল ছিড়ি গোছে গোছে, আছাড়িয়া প্রাণ লব বড় বড় গাছে। গাছেতে আছাড় দেবো। সমুদ্রের তীরে আছি বালি খরসান, তাতে মুখে ঘষাইয়া লইব পরাণ। শুনিয়া হুনুর বাক্য যত চেড়িগণ, ভয়ে সব চেড়ি ধরে সীতার ও চরণ। সীতার সেই যারা এতদিন মাতৃছিল, তুই বল রাবণ ভজবি কিনা বল, সেই তারা এখনো আছে সীতার কাছে। তো হেতায় ঝাপারে করুক, সেটা তাদের তো আগুন তো তারা থাকবি। সেই তাদের ঘরে মেরেটির হনুমান গেছে, যে তারা বুঝে বলে এরাই মেরেছি মা, তোমাকে আমি দেখি মারতে আমার চোখের সামনে, অর্থাৎ এই বদ্ধ যেন এত করে মারি। চেড়ি হিসাবে বলে শুনো সীতা ঠাকুরানী, হনুমান প্রাণ লয় রাখো গো আপনি। জানকী বলেন তুমি বিচারে পণ্ডিত, যত দুঃখ পাই আমি কপালে লিখিত। কি বললে গো? হনুমানকে কি বললে? দেখো হনুমান, আমি যত দুঃখ পেয়ে যাই ঘুমাবেন, যত দুঃখ পেয়েছি ওটা হচ্ছে আমার কপালের দোষ। মহাবীর হনু তুমি বুদ্ধে বৃহস্পতি, স্ত্রীবধ করিয়া কেন রাখিবে অখ্যাতি। যতদিন ছিল চেড়ি রাবণের ঘরে, তাহার গায়ে দুঃখ দিয়াছে আমার। দেখো দোষ ওদের না, রাবণ যা বলেছে তার কথা মতো। এখন যে সব অংশেতে মরিল দোষানন, চেড়িগণ করিবে আমারও সেবন। কহিবে আমার দুঃখ শ্রীরামের স্থানে, প্রণাম করিব গিয়া রামের চরণে। চলিলেন হনুমান সীতার বচনে, কহিল সকল কথা শ্রীরামের স্থানে। যে সীতার লাগিয়া করিলে মহামার, সে সীতার হইয়াছে অস্থি চরমসার। চেড়ির তাড়নে সীতার কণ্ঠাগত প্রাণ, তবু রাম বিনা তার মনে নাহিয়ান। এত যদি কহিলেন পবন নন্দন,
শ্রীরাম বলেন সীতায় আনে আনে কোন জন, কে যাবে আনতে? এত ভাবি রঘুনাথ বিচারিয়া মনে, সীতারে আনিতে পাঠাইল বিভীষণে। চলিলেন বিভীষণ রামের বচনে, মাথা লোহাইল গিয়া সীতার চরণে। বাহ! বিভীষণ বলে মাতা করি নিবেদন, তোমারে যাইতে হলো রাম দর্শন। আনিল সুবর্ণ দোলা রতনে মণ্ডিত, সীতার সম্মুখে আনি কইল উপস্থিত। বিভীষণ বলে শুনো জনক নন্দিনী, সুবর্ণ দোলাতে আসি উঠো আপনি। নিয়ে আসবে গো সোনার দোলা, পালকি আর কি। পররত্ন আভরণ যে বালায় চিতে, রাম দর্শনে মাতা চলো হো তরিতে। চলো পরো, কাপড় চুপড় পরো, চলো গো মা। কি বুঝলে? মরিল রাবণ তব দুঃখ হইল শেষ, রাম সম্ভাষণে চলো করিয়া সুবেশ। স্নান করি পরমাতা বিচিত্র বসনে, সোনার দোলায় চলো রাম সম্ভাষণে। সীতা বলে কিবা জানো কিবা মোর বেশ, অশোকের বনে কাটাইনু দুঃখ শেষ। বিভীষণ বলে কথা কহিলে প্রমাণ, কেমনে বেসে যাবে রাম বিদ্যমান। বিভীষণের পরিবার সরমা সুন্দরী, স্নান দ্রব্য লয়ে সে লয়ে তোরা করি। সরমা বিভীষণের পরিবারে সে স্নান অনেক স্নান দান ভালো করে পরিষ্কার করছে। সিংহাসনে বসাইল সীতা চন্দ্রমুখী, কেহ তৈল দেয় গায়ে কেহ আমুলকি। পিঠালি মা খায় কেহ অঙ্গে তুলে মালি, রত্নের কলসে কেহ শিরে জল ঢালি। নেত্রের বসনে কেহ মুছাইছে বাড়ি, যতনে পরায় বস্ত্র যতিক সুন্দরী। জানকীর রূপে তথা পড়িছে বিজুলি, কনক রচিত সীতা পরেন পাশুলি। মাগড়ি গো রত্নেতে জড়িত বান্ধে বিচিত্র কবরী, নানা চিত্র লেখাতায় আছে সারি সারি। নয়নে অঞ্জন দিল অতি সুশোভিত, নানা অলঙ্কার বিশ্বকর্মার নির্মিত। অঙ্গরাগ সিন্দুর দিল ভালে অঙ্গে, গলেতে বিচিত্র হার মোর কত সঙ্গে। বিচিত্র নির্মাণ দিল শঙ্খ দুই বাই, যেন পূর্ণ সশধর দেখিবারে পাই। লুকাইতে চাহে রূপ নারয় গোপন, জানকীর রূপে আলো করে ত্রিভুবন। মানে আর লুকোতে যাচ্ছি কিন্তু রূপ ফেটে বেরিয়ে পড়ছে। রদ্রময় চতুর্দল যোগাইল আনি, সানন্দে বসিল তাহে জনক নন্দিনী। ঘেরিলে কো চতুর্দলা নেত্রের বসনে, যাত্রা কইল সীতা দেবী রাম সম্ভাষণে। কি করলে জানো? পালকি যে মুজলে যেমন ঘেরে ওরকম ঘেরে দিলে। কেন যেন বলছি, লোক তাই দেখে হই হই করে, দেখো না। যতনে পালিত পথে নেত্রের পাছড়া, রাক্ষসেতে দেয় পথে চন্দনের ছড়া। মল্লিকা মালতী পারি যত রাশি রাশি, পথেতে বিস্তার কইল রাক্ষসেতে আসি। রাক্ষস বানরেতে বেষ্টিত চারি ভিতে, দেখলে বিভীষণ অগ্রেতে সুবর্ণ বেত হাতে। এত বেত হাতে করে আছে, লোক এত ঘেরি দেখবার তারে গো। যতেক বানর সেনা চারি ভিতে ঘেরে, পরস্পর দ্বন্দ্ব সীতা দেখিবার তরে। দেখিতে না পায় কেহ চক্ষে বহেনীর, যতেক অলঙ্কার নারী হইল বাহির। সব বেরিয়ে পড়েছে দেখবার তার গো।
বালো বৃদ্ধ যুবতী লঙ্কার যত ছিল, সীতারে দেখিতে সবে ধাইয়া চলিল। না সম্বরে অম্বর ধাইয়া যায় রড়ে, বৃদ্ধ জন দ্রুত যেতে উঁচুঠিয়া পড়ে, মানে পড়ে যাচ্ছে হুঁচটিয়া। শোকাকুলে মগ্ন যত রাক্ষসের নারী, দ্রুত গতি ধেয়ে চলে লজ্জা পরিহরি। কাপড় ভালো করে পরে নেব। মন্দাদরি প্রণাম করিল হেন কালে, ধুলায় ধূসরঙ্গ আলোলিত চুলে। মন্দাদরি যে ছুটে এসে প্রণাম করলেন কিরমভাবে, স্বামী মরে গেলে যে কান্নাকাটি করে, চুল ফুল এলু ধুলু ফুলু মেখে, সেই অবস্থাতে সীতাকে মানে প্রণাম করলেন। মন্দাদরি বলে, শুনো জনক নন্দিনী, তোমার লাগি হইলাম আমি অনাথিনী। পুরীসহ নিবাস করিয়া কোপাগুনে, আনন্দে চলেছ তুমি রাম সম্ভাষণে। এই আনন্দ নিরানন্দ হবে অকস্মাৎ, বিষদৃষ্টে তোমারে দেখিবে রঘুনাথ। এই হলো বর, বিষদৃষ্টে রঘুনাথ তোমার দেখবে, ভালোভাবে দেখবে না। যদি সতী হই থাকি প্রতিমন, কখনো আমার পাশাব না হবে খণ্ডন। এত যদি অন্তপুরে, এত বলি অন্তপুরে গেল মন্দোদরি, সীতালয়ে বিভীষণ গেল তোরা করি। কিছু দূর থাকিতে না যায় চতুর্দল, সীতা দেখিবারে বেড়ে বানর সকল। আর খানিকটা বাকি আছে, বানরগুলো এসে ঘেরে ফেলে যা যেতে পারে না। কনক রচিত সীতার শ্রবণ কুণ্ডল, লেগেছে তাহার ছায়া গগন মণ্ডল। নানা রচিত দোলা করে আনে কন্ধে, চলিলেন সীতা দেবী রাম সম্ভাষণে। লঙ্কার রমণী কান্দে সীতার গমনে, রাক্ষসের নারী সব দুঃখে অঙ্গ দহে। রোদন করিয়া সবে জানকীর কহে, সুখেতে চলেছ তুমি রাম সম্ভাষণে। এককালে বিধবা হইনু সর্বজনে, তোমারে দেখিবে রাম অশুভ নয়নে। ফের বেতাল হলো। তোমারে দেখিবে রাম অশুভ নয়নে, আমাদের বাক্য কভু না হবে খণ্ডনে। বাহ! কান্দিতে কান্দিতে সবে নিজ ঘরে নড়ে, রাম সম্ভাষণে সীতা চতুর্দলে চড়ে। বাহির হইল দোলা লঙ্কাপুর গড়ে, নেত্রের বসনে দোলা রয়েছেন বেড়ে। দুই ঠাটে হুড়াহুড়ি হইল ঠেলাঠেলি, বহিতে না পারে ভাড় যত চতুর্দলে। রাজা হয়ে বিভীষণ ভূমে বহে বাট, কটকের চাবে দেখি হাতে নিল ছাট। একটা বাড়ি নিচে ছাট হাতে লইল বানর কোটি কোটি, চারিদিকে পড়ে ছাড় লাগে ছটপটি। মারতে যেতেও হুড়ুড়ি করতে, বুঝলে। ফুটিয়া গায়ের মাংস রক্ত পড়ে ধারে, তবু দেখিবারে যায় আপনা পাশরে। পরিশ্রমে বিভীষণ ঘন বহে শ্বাস, বহু কষ্টে গেল দোলা শ্রীরামের পাশ। বসিয়া আছেন রাম গুণের সাগর, দক্ষিণে বসিয়া মিত্র সুগ্রীব বানর। বামভিতে বসিয়াছে অনুজ লক্ষণ, নিকটেতে জাম্বুবান জোড় হস্তেরণ। পথবাহী যাইতে কটকে ঠেলা ঠেলি, ছাট মারি বিভীষণ মধ্যে করে গুলি। একটা ফাঁক করলে মেরি মেরি, বুঝলে। কটকের দুঃখে রাম কোপ হইল মনে, কোপে রাম কহিলেন রাজা বিভীষণে।
রাজার গৃহিণী হয়ে প্রজারও জননী, মা তাকে দেখিবে পুত্র, ইহাতে কি হানি? কেন ঘেরি আছো দোলা, আমি তো না জানি, কে বা করিছ তুমি এত হানাহানি? হ্যাঁ, কেন এত হানাহানি করছো? ঘুচাও দোলার বস্ত্র, ছাড়ো ছাড়ো ছাট, দেখুক সকলে সীতা, ঘুচাও ঝঞ্ঝাট। হ্যাঁ, ঘেরে রাখবে কেন? রানী রাজা সবার মা, অতএব খুলি দাও। যারে উদ্ধারিলাম দেখুক সর্বলোকে, সীতা যে হইবে সে রাখিবে আপনাকে। বুঝিলেন হনুমান শ্রীরামের বন, সীতার পরীক্ষা হেতু হয়েছে মনন। দেখিয়া রামের ক্রোধিত বিভীষণ, পরীক্ষা করেন কিংবা দেন বিসর্জন। ঘুচান দোলার বস্ত্র রাজা বিভীষণ, করিলেন জানকীর ভূমিতে পদার্পণ। দোলা ছাড়ি জানকী নামেন ভূমিতলে, বিদ্যুতের ছোটা যেন অবনী মণ্ডলে। সীমন্তে সিন্দুর চিহ্ন রঙ্গ বড় লাগে, চন্দন তিলক সবে কপালের ভাগে। দেখিতে সুন্দর অতি সীতার অধর, পক্ক বিল্ব ফল যিনি অতি শোভাকর। নানা রত্ন পরিধান রূপে নাহি সীমা, চরাচরে নাহি দেখি সীতার প্রতিমা। এর মতো দেখা যায়নি। পূর্ণিমার চন্দ্র যেন উদয় গগনে, মূর্ছিত হইল সবে সীতা দর্শনে। জানকীর দেখে যেই সে হয় মূর্ছিত, অন্যের কি কব কথা দেবতা বিস্মৃত। কেহ ভাবে আইলেন আপনি শঙ্করী, শ্রীরামেরে দেখিতে কৈলাস পরিহরি। অন্যে বলে তাজিয়া বিষ্ণুর বক্ষস্থল, লক্ষ্মী অবতীর্ণা বুঝি দেখিতে ভূতল। কেহ ভাবে আপনি সাবিত্রী মূর্তিমতী, কেহ বলে বৈশিষ্ট্য গৃহিণী অরুন্ধতী। এইসব বলছে, এত রূপ দেখি বুঝলে। দেখিতে সীতারে যে সেই, দেখিয়াছে সীতারে যে সেই সীতা বলে, অন্য লোকে কত তর্ক করে রণস্থলে। অনেক কিছু লোক তর্ক বিতর্ক করতে, এই সীতা না, ই অমুক ই তমুক, এই আর কি। যারা দেখেছে তারা বলে হ্যাঁ সীতা। পাদস্পর্শে পবিত্র করেন বসুন্ধরা, বসুন্ধরা সুতা সীতা কিসা কলে বরা। উপস্থিত হইলেন সভা বিদ্যমান, হেরিয়া হরিছে সবে হয় হত জ্ঞান। রামের চরণে সীতা করে নমস্কার, করিলেন লক্ষণে বাৎসল্য ব্যবহার। করপুটে সীতা রহিলেন সবাস্থানে, লক্ষণ প্রণাম করে তাহারও চরণে। এখানেই আজকে সমাপ্ত করলাম। আজ এখন আবার 3-4 দিন দাও 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 3-4 দিন ওইটা। এবার এই শুক্রবার, তাই তো? ঠিক আছে। এইটা টিপবি খালি, এটা